আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। নমরুদ ৪০০ বছর ধরে রাজত্ব করায় সে অহংকারী হয়ে উঠেছিল এবং নিজেকে একমাত্র উপাস্য ভেবেছিল। তো তাই সে হযরত ইব্রাহিম নবীকে জিজ্ঞেস করল, বলো তোমার উপাস্য কে? নমরুদ ভেবেছিল যে ইব্রাহিম নবী তাকেই উপাস্য বলে স্বীকার করবে, কিন্তু নির্ভীক কণ্ঠে হযরত ইব্রাহিম জবাব দিলেন, আমার পালনকর্তা তিনি, যিনি মানুষকে জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। তখন মোটাবুদ্ধির নমরুদ বলল, আমিও তো মানুষকে জীবন দান করি এবং মৃত্যুদণ্ড দেয়। নমরুদ বলল, মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে আমি খালাস দিয়ে জীবন বাঁচায়, আবার খালাসের আসামিকে মৃত্যুদণ্ড দিতে পারি। এইভাবে সে নিজেক মানুষের বাঁচা মরার মালিক হিসাবে সাব্যস্ত করল। হযরত ইব্রাহিম নবী তখন দ্বিতীয় যুক্তি পেশ করে বললেন, আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, আপনি তাকে পশ্চিম দিক হতে উদিত করুন। অতঃপর কাফের নমরুদ এতে হতবুদ্ধি হয়ে পড়ল। কওমের নেতারাই যেখানে পরাজয়কে মেনে নেয়নি, সেইখানে দেশের একচ্ছত্র সম্রাট কেন পরাজয়কে মেনে নিবেন? যথারীতি তিনিও অহংকারে ফেটে পড়লেন এবং হযরত ইব্রাহিম নবীকে জ্বলন্ত হুতাশনে জীবন্ত পুড়িয়ে মারার নির্দেশ জারি করলেন। সাথে সাথে জনগণকে ধর্মের দোহাই দিয়ে বললেন, তোমরা একে পুড়িয়ে মারো এবং তোমাদের উপাস্যদের সাহায্য করো। অতঃপর একটা ভীত নির্মাণ করা হল এবং সেখানে বিরাট অগ্নিকুণ্ড তৈরি করা হল, তারপর সেখানে তাকে নিক্ষেপ করা হল। সহিহ বুখারীতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে যে, জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপের সময় ইব্রাহিম নবী বলে ওঠেন, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক। বস্তুত এই কঠিন মুহূর্তের পরীক্ষায় জয়লাভ করার পুরস্কার স্বরূপ সাথে সাথে আল্লাহর নির্দেশ এলো, হে আগুন, ঠান্ডা হয়ে যাও এবং ইব্রাহিমের উপরে শান্তিদায়ক হয়ে যাও। অতঃপর আল্লাহর হুকুমে সেইখান থেকে হযরত ইব্রাহিম নবী মুক্তি পেলেন। অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে আসেন এবং এভাবে আল্লাহ তাআলা কাফিরদের সমস্ত কৌশল বরবাদ করে দেন। এই একই প্রার্থনা আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। ওহদ যুদ্ধে আহত মুজাহিদগণ যখন শুনতে পান যে আবু সুফিয়ান মক্কায় ফিরে না গিয়ে পুনরায় ফিরে আসছে মদিনায় মুসলিম শক্তিকে নিশ্চিহ্ন করার জন্য, তখন হামরাউল আসাদে উপনীত তার পশ্চাদ্ধাবনকারী ৭০ জন আহত সাহাবীর ক্ষুদ্র দল রাসূলের সাথে সমস্বরে বলে উঠেছিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক। এই ঘটনাটি কুরআনেও বর্ণিত হয়েছে। এইভাবে হযরত ইব্রাহিম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদ মুহূর্তের বক্তব্যে শব্দে শব্দে মিল হয়ে যায়। তবে সার্বিক প্রচেষ্টার সাথেই কেবল উক্ত দোয়া পাঠ করতে হবে, নইলে কেবল দোয়া পড়ে নিষ্ক্রিয় বসে থাকলে চলবে না। যেমন হযরত ইব্রাহিম নবী সর্বোচ্চ পর্যায়ে দাওয়াত দিয়ে চূড়ান্ত বিপদের সময় এই দোয়া করেছিলেন এবং রাসূলের বিরোধী পক্ষের সেনাপতি আবু সুফিয়ানের পশ্চাদ্ধাবনের পরেই উক্ত দোয়া পড়েছিলেন। তো আমার প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে ইসলাম প্রচারের কাজে সাহায্য করুন। আর ইসলামিক সংক্রান্ত আরও কোনো তথ্য জানতে চাইলে কমেন্টে অবশ্যই প্রশ্ন করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।